আর হিস্টোরিক্যাল অ্যান্ড বিউটিফুল বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা কথা বলবো ক্যাঙ্গারু প্রাণীটি নিয়ে। ক্যাঙ্গারু এক প্রকার স্তন্যপায়ী প্রাণী। এদের শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং তার প্রতিবেশী দ্বীপগুলোতে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি দুই পায়ের উপর লাফিয়ে লাফিয়ে চলে। এরা অপরিপক্ক বাচ্চা জন্ম দেয়। বাচ্চাগুলো মায়ের পেটের থলিতে বড় হয়। ক্যাঙ্গারুর প্রায় 50টির মতো প্রজাতি রয়েছে। এক একটি প্রজাতি দেখতে এক এক রকম হয়ে থাকে। এদের মধ্যে লাল ক্যাঙ্গারু, ধূসর ক্যাঙ্গারু, ওয়ালিবি ক্যাঙ্গারু, প্যাডি মেলন ক্যাঙ্গারু অন্যতম। লাল ও ধূসর ক্যাঙ্গারুর আকার সব থেকে বড় হয়। এরা লম্বায় প্রায় 2 মিটার এবং ওজনে 85 কেজির মতো হতে পারে। আর সব থেকে ছোট ক্যাঙ্গারু হলো ইঁদুর ক্যাঙ্গারু। এরা লম্বায় লেজ বাদ দিলে 1 ফুটের মতো হয়ে থাকে। ক্যাঙ্গারু কেবলমাত্র অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে নিউগিরিতে এবং আশেপাশের দ্বীপগুলো যেমন তাসমানিয়াতে পাওয়া যায় এবং অন্যান্য দেশগুলোতে এখান থেকে নিয়ে যাওয়া হয়। অস্ট্রেলিয়ার নিউগিরিতে প্রায় সর্বোচ্চ ক্যাঙ্গারু দেখতে পাওয়া যায়। ক্যাঙ্গারু শুকনো এলাকা বেশি পছন্দ করে। তৃণভোজী এই প্রাণীটি ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। এদের সামনের পা ছোট এবং পিছনের পা বড় হয়ে থাকে এবং লম্বা লেজের উপর ভর করে এরা চলাফেরা করে। সাধারণত এরা লাফিয়ে লাফিয়ে চলে। একটি পূর্ণবয়স্ক ক্যাঙ্গারু 30 ফুট পর্যন্ত লাফাতে পারে। এদের লাফানোর গতি চিতাবাঘের থেকে বেশি। এভাবে এরা একদিনে প্রায় 48 কিলোমিটার পর্যন্ত লাফিয়ে চলতে পারে। পৃথিবীর অন্য প্রাণীর থেকে ক্যাঙ্গারুর আলাদা বৈশিষ্ট্য হলো এদের পেটে থলে থাকে। মেয়ে ক্যাঙ্গারুর পেটের কাছে বড় আকারের একটি থলে থাকে। এই থলেতে তারা বাচ্চা বহন করে। বাচ্চা ক্যাঙ্গারুর থলেতে থাকে প্রায় 4 মাসের মতো। অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকারি হিসাব মতে 2016 সালে ক্যাঙ্গারুর সংখ্যা ছিল প্রায় 4 কোটির মতো, যা হলো অস্ট্রেলিয়া দেশের মানুষের সংখ্যার দ্বিগুণ। কত সুন্দর মহান সৃষ্টিকর্তার একটি সৃষ্টি প্রাণী। যাই হোক, এই প্রাণীটির আচার আচরণ ব্যবহার আপনাদের কেমন লেগেছে আমাদের জানাবেন এবং এই প্রাণীটি মারা থেকে বিরত থাকুন। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।